গরমে যেখানে সবার যান যায় অবস্থায় সেইখানে আমি শাড়ি পরে বসে আছি। শাড়িটা আসলে আমার পেজে শাড়িটার একটা রিভিউ আপনাদেরকে দেওয়ার দরকার ছিল। শাড়িটা হচ্ছে আড়ং কটন, এটার প্রাইস থাকবে 900 টাকা। শাড়িটা থাকবে 14 হাত ব্লাউজ পিস সহ। শাড়িটা খুবই সুন্দর এবং এটা একটু শেড টাইপের শাড়ি, পিওর কটনের মধ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তুলি, ওনার অফ তুলি সাদিক ফ্যাশন। আমি আজকে একটা বিশেষ প্রোগ্রামে যাচ্ছি, তো ওই প্রোগ্রামে যাওয়ার জন্য আমি আমার পেজেরই একটা সুন্দর শাড়ি পরে নিলাম এবং আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব যে আমি কোথায় গেলাম এবং কিভাবে রেডি হলাম। তো আমি মূলত যাচ্ছিলাম যে নগদহাট একটা অ্যাপস, এটাতে আমি ইনভাইটেড ছিলাম। তো আমাকে আমার একটা বৌদি নিয়ে যাচ্ছিল। ইপু যেহেতু অসুস্থ, আমি বৌদির সাথেই গেলাম। তো ওকে নিতে পারতেছি না, তো আমি একটু হালকা মেকআপ করে নিলাম। মেকআপে আমার আসলে তেমন একটা কোনো অভিজ্ঞতা নাই, তারপরেও যা পারি একটু কিছু করি। বাইরে যাওয়ার আগে যদি একটু রেডি না হয় নিজের কাছেও ভালো লাগে না, আর শাড়ির সাথে একটু হালকা মেকআপ না করলে ভালোও লাগে না দেখতে। তো এখানে আমি যে নোজপিনটা পরে নিলাম, নোজপিন আমার মোস্ট ফেভারিট একটা জিনিস। নোজপিন পরতে আমার খুব ভালো লাগে, নোজপিন চেঞ্জ করে পরতে আমার খুব ভালো লাগে। আমার হিউজ নোজপিনের কালেকশান, আমি নোজপিন অনেক চেঞ্জ করে করে পরি। এটা এই নোজপিন নিয়ে এত কথা বললাম, এটার কারণ আপনারা একটু পরেই বুঝতে পারবেন। যে আমি নিজেও দেখলাম এইখানে যে আমি নোজপিনটা পরে আছি, কিছুক্ষণ পরে ওটা আমি চেঞ্জ করলাম, কারণ ওটা ওই মুহূর্তে আমার কাছে ভালো লাগতেছিল না। মনে হলো যে না, এটা চেঞ্জ করে একটু আরেকটা পরি, কারণ শাড়ির সাথে একটু বড় নোজপিন পরলেই মনে হয় ভালো লাগে। আর আমার ফেসটা যেহেতু একটু বড় বড়, তো সেই দিক থেকে নাকখানও একটা বড় একটা নাক আমার, তো এই নাকে যদি ছোট নোজপিন পরি ওই মুহূর্তে মানাচ্ছিল না। এটার জন্য আমি চেঞ্জ করে একটু বড় নোজপিন পরে নিলাম। আসলে এত ঢং করার সুযোগ পাচ্ছিলাম, বৌদি আসতে লেট করতেছিল, এটাই কারণ। এবার চলেন চুলে আসা যাক। আমার চুলটা যারা ক্যানভো ডিপ শাইন করে দিয়েছে, এটা হচ্ছে মুক্তা বিউটি পার্লার। ওনাদের পার্লারটা হচ্ছে মিরপুরে। তো ওনারা আমাকে খুব ভালো একটা ক্যানভো ডিপ শাইন সার্ভিস দিয়েছে। আমি আমার চুল আলহামদুলিল্লাহ, আমি আমার চুল নিয়ে একদম 100% স্যাটিসফাইড এবং আমার চুলগুলা ভীষণ সুন্দর হয়ে গেছে। মানে এটা ক্যামেরাতে যেটা দেখছেন বাস্তবে আরও বেশি সুন্দর ছিল। তাছাড়াও হচ্ছে যে ব্যাপারটা হয়েছে, ক্যানভো ডিপ শাইন করার পর আমার হেয়ারফল একেবারে নাই বললে চলে। তো এটা মানে খুবই ভালো ব্যাপার, কারণ গরমের মধ্যে অনেকের প্রচুর হেয়ারফল হচ্ছে। তো আপনারা যারা ক্যানভো ডিপ শাইন করাতে চান তারা মিরপুর মুক্তা বিউটি পার্লার, আর ফেসবুকেও মুক্তা বিউটি পার্লার লিখে সার্চ দিলেই হবে, বা অ্যাড্রেসটা আপনারা আমাকে কমেন্ট করেন, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এবার আসেন, এই যে ভদ্রমহিলা বৌদিকে পাইছি, আমরা দুইজন আমার স্কুটি ছাড়া রিকশায় করে যাচ্ছি। নগদহাটের অফিসটা ছিল মূলত কল্যাণপুর, তো আমার বাসা মোহাম্মদপুর। আমরা এখান থেকে কল্যাণপুরে চলে গেলাম। অলরেডি তাদের অফিসে আমাদের এন্ট্রি শুরু হয়ে গেছে। আমি পুরো অফিসটা আগে থেকে একটু ভিডিও করতেছিলাম। তাছাড়াও তারাও আমাকে তাদের বিজনেস পলিসি বা তাদের সাথে বিজনেস পলিসি বেনিফিট সম্পর্কে আমাকে সব রকম ধারণা তারা দিয়েছিল, এবং তাদের সাথে কিভাবে এগ্রিমেন্ট করতে হবে বা নগদহাট থেকে আমি কিভাবে বেনিফিটেড হইতে পারি, সমস্ত কিছু ওনারা আমাকে বোঝাই বলতেছিল। আমি ছাড়াও এখানে আরও অনেক ক্লায়েন্ট ছিল ওনাদের, তাদের সবার সাথে বিষয়গুলো নিয়ে ওনারা খোলাখুলি আলাপ করতেছিল। সব থেকে যে ব্যাপারটা ভালো লেগেছে, ওনারা আমাকে অনেক ভালো কি বলবো যে অ্যাটেনশান দিয়েছে। ওনারা সবাই ওনাদের বিজনেস পলিসি সম্পর্কে প্রত্যেকে এসে খুব মানে বোঝাচ্ছিল যে নগদহাটের সাথে বিজনেস করলে মানে আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি। এছাড়াও ওনাদের যে ওইখানকার জিএম ছিলেন, উনি বলল যে পুরো অফিসটাই আমাকে ঘুরায় দেখানোর জন্য। তো আমি পুরো অফিসটাই ঘুরে দেখলাম। আরেকটা জিনিস খুবই ভালো লেগেছে, ওনাদের এখানে বিভিন্ন কোর্সের ব্যবস্থা আছে। যারা দেশের বাইরে যেতে চায় বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, এই জিনিসগুলা ওনাদের এখানে এই টাইপের কোর্সের ব্যবস্থা ওনারা রেখেছে। তো এখান থেকে আমি চলে আসলাম।
আসার পরে বাচ্চাদের জন্য মনে করলাম যে কিছু নিয়ে যাই, তো আমি বাচ্চাদের জন্য একটা পিৎজা নিয়ে এসে, আমারও অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। ওই অফিসে আমরা একটু চাটা খেয়েছি, তো তারপরে বাসায় আসি, এসে খুব মজা করে আমরা পিৎজা খাই। এবং দেখেন যে বাইরের এমন খারাপ অবস্থা যে কেমন মেকআপ করে গেলাম আর বাসায় এসে কেমন ভূতনি হয়ে গেলাম। মানে বাইরের যে সিচুয়েশান, আপনি চাইলেও নিজেকে স্বস্তির মধ্যে রাখতে পারবে না। মনে হচ্ছে যে বাতাসটা গরম, গা পুড়ে যাচ্ছে। খুবই একটা বিরক্তিকর পরিবেশ। আসলে আল্লাহ আমাদের সবাইকে এই গরম থেকে রেহাই দিক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।